জয়গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব চিঠি। লিখছেন খ্যাপাদাস ভট্টাচার্য। জয়গুরু, শ্রী শ্রী ঠাকুরের জীবনী লিখিবার ভার পাইয়াছ এবং তজ্জন্য আমার নিকট হইতে কিছু কিছু উপাদান সংগ্রহের আশা করিয়া অনেক দিন হইতে আমাকে স্বয়ং বাচকি পত্র দ্বারা এবং লোক পাঠাইয়া তাগাদা করিয়া কিছুই না পাইয়া এখন বোধ হয় খুব বিরক্ত হইয়া আমার উপর রাগ করিয়াছ। অবশ্য তুমি রাগ করিতে পারো, এবং রাগ করিলে তাহা অন্যায় হইবে না, ইহা তোমার পক্ষ হইতে আমিই বলিতেছি। কিন্তু আমার পক্ষ হইতেও একটু বলিতেছি যে আমার বর্তমানে অবস্থায় আমি এখন তোমাদের দয়ার পাত্র, রাগের পাত্র নয়। অবস্থা সাক্ষাৎ হইলে কিছু বলিতে পারি। শ্রী শ্রী ঠাকুরের জীবনী লিখিবার যোগ্য উপাদান আমার কাছে যথেষ্ট ছিল এবং আশা ছিল সেইগুলি খুঁজিয়া পাইলে তোমাকে দিয়া তোমার রাগ মিটাইব। কিন্তু আমার বড়ই দুর্ভাগ্য যে আমার সমস্ত সম্পত্তির সঙ্গে সেগুলিও নষ্ট হইয়াছে। আরও সংসার চক্রের আবর্তনে পড়িয়া স্মৃতিও অনেক পরিমাণে নষ্ট হওয়ায় শ্রী শ্রী ঠাকুরের সেই সকল উক্তি আর লিপিবদ্ধ করিবার সামর্থ্যও হারাইয়াছি। নচেত আজ 16 বছর পূর্বে হরিদ্বার কুম্ভের সময় ঋষিকেশের একটা নিভৃত ধর্মশালায় শ্রী শ্রী ঠাকুর তাহার জীবনের সমস্ত ঘটনা আনুপূর্বিক বর্ণনা করিয়াছিলেন। তাহার পর যখন আসাম মঠে প্রথম ভক্ত সম্মেলনী আহ্বান করেন, তখন আবার সেই সকল ঘটনার পুনরাবৃত্তি করিয়া বেশ করিয়া বুঝাইয়া দিয়াছিলেন। নিপুণ শ্রোতা উভয় ক্ষেত্রেই আমি এবং বনমালী সরকার, আমি সেগুলি বেশ গুছাইয়া লিখিয়া রাখিয়াছিলাম। আশা ছিল কালে কাজে লাগিবে। বনমালী আর ইহজগতে নাই, সে যাহা হোক, তোমার তৃপ্তির জন্য নিজের জীবনের সেই সংশ্লিষ্ট একটি ঘটনা লিখিয়া দিলাম, যদি ইহা তোমার কাজে লাগে। আমি গত 1320 সালে শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রয় পাই। চরণাশ্রয় প্রাপ্তির কিছুদিন পর হইতেই ঠাকুরের নামে কিছু কিছু কুৎসা কর্ণগোচর হয়। মনটায় কেমন যেন একটা খোঁচা বিধিতে লাগিল। অবশ্য সেই জন্য ঠাকুরের প্রতি কোনো ভাবান্তর হয় নাই। তাহার কারণ, প্রথম দর্শনেই তাহাকে একজন অসাধারণ মানুষ বলিয়া একটা ধারণা হয়। তাহার পর ক্রমে ক্রমে তাহাকে নিজের একজন অতি পুরাতন বন্ধু বলিয়া মনে হয়। কাজেই কুৎসার কথা যখন শুনিলাম, তখন স্থির করিলাম ঠাকুরকে নির্জনে জিজ্ঞাসা করিয়া ব্যাপারটা জানিব। মনে খুব বিশ্বাস ছিল, ঘটনা যতই গুরুতর হোক, শ্রী শ্রী ঠাকুর আমার কাছে অন্তত কিছু গোপন করিবেন না। কিন্তু সে সুযোগ ঘটিবার পূর্বেই সেই বছর হরিদ্বার কুম্ভমেলায় যাইবার ছাড়া পড়িল। শ্রী শ্রী ঠাকুর যাইবেন, আমি ও বনমালী যাইবার তন্ন প্রার্থনা করায় মঞ্জুর হইল। শ্রী শ্রী ঠাকুর তখন কাশীধাম গম্ভীরায় অবস্থিতি করেন। তিনি তথা হইতে 1 মাস পূর্বে হরিদ্বার বড় রাস্তার উপরে দ্বিতলস্থ একখানি ঘর 1 মাসের জন্য 100 টাকায় ভাড়া বন্দোবস্ত করান। স্বামী ভোলানন্দগিরি মহারাজ বাসা ঠিক করিয়া দেন। আমি তখন সৈয়দপুরে থাকি, বনমালীও সেখানে রেলে চাকুরি করে। যথাকালে আমরা হরিদ্বার কুম্ভে রওনা হইলাম। পথে বিশ্রাম করিতে করিতে চতুর্থ দিবস অপরাহ্নে হরিদ্বারের শ্রী শ্রী ঠাকুরের বাসায় উপস্থিত হইলাম। তখন ঠাকুর বাসায় ছিলেন না, বেড়াইতে গিয়াছিলেন। আমরা পৌঁছিয়া ব্রহ্মকুণ্ডে স্নান করিলাম এবং বোধানন্দ দাদা স্বহস্তে পক্ষ পিণ্ডাকার অন্নপ্রসাদ অতি তৃপ্তির সহিত ভোজন করিলাম। কিছুক্ষণ পরে ঠাকুর বাসায় ফিরিলেন। আমরা তাহার চরণ বন্দনা করিয়া জিজ্ঞাসা করিলাম, ঠাকুর, আমরা গৃহী একটা মহাতীর্থে আসিয়াছি, আমাদের কর্তব্য কি? এখানে কি করিতে হইবে? উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলিলেন, ওখানে ব্রহ্মকুণ্ডে উষাবর্ত ঘাটে স্নান ও সাধু মহাত্মাদিগকে দর্শন বন্দন ভিন্ন তোমাদের আর কিছু করিতে হইবে না। তাহাতে আমি বলিলাম, ঠাকুর, এখানে তো সন্ন্যাসী গড়াগড়ি যাচ্ছে, সাধু মহাত্মা চিনিব কি করিয়া? তাহাতে ঠাকুর বলিলেন, আমি সঙ্গে লইয়া তোমাদের সাধু মহাত্মা দর্শন করাইব। বলিয়াই তখনই বলিলেন, চলো। আমরা তাহার সঙ্গে বাহির হইলাম। সঙ্গে আমি, বনমালী এবং স্বামী যোগানন্দ ও আরেকজন কেহ ছিলেন, তাহার নাম ঠিক মনে হইতেছে না। প্রথমেই পথ হইতে একজন সাধু বাবা গম্ভীরানাথের আগ্রায় ডাকিয়া লইয়া গেলেন। যাইবার পূর্বে ঠাকুর আমাদিগকে বলিলেন, দেখো,
সাধু মহাত্মা দর্শন করিয়া তাহাদের চরণ স্পর্শপূর্বক প্রণাম করিবে, যেন খাড়া হাতে প্রণাম করিও না। সাধু মহাত্মাদিগকে প্রণাম করিলে তাহারা আশীর্বাদ করেন এবং সে আশীর্বাদের মূল্য বড় বেশি। আমরা বাবা গম্ভীরনাথের আশ্রমে যাইতেই তিনি উঠিয়া দাঁড়াইয়া ঠাকুরকে অভ্যর্থনা করিয়া বসিতে দিলেন। তাহাকে পূর্ব উপদেশ মতো প্রণাম করিয়া বসিলাম। দুজনেই চুপ করিয়া রহিলেন, কোনো কথা কেহই কহিলেন না। কিন্তু একটু ঘাড় নাড়া, মাথা নাড়া, চোখ ঠাড়া দুজনের মধ্যেই হইল। তাহার মর্ম কিছুই বুঝিলাম না। কিছুক্ষণ বসিয়া থাকিয়া ঠাকুর উঠিলেন। বাবা গম্ভীরনাথও উঠিয়া কিছু দূর অগ্রসর করিয়া দিয়া চলিয়া গেলেন। সেদিন সন্ধ্যা উত্তীর্ণ হওয়ায় অন্য কোনো সাধুর আশ্রমে আর যাওয়া হয় নাই। সন্ধ্যায় ব্রহ্মকুণ্ডের প্ল্যাটফর্মের ওপর আমাদের একটি বেশ জমকালো আসর বসিল। অনেক ভালো ভালো কথার আলোচনা হইল। এই রূপ প্রতিদিনই হইত। তারপর শ্রী শ্রী ঠাকুর ক্রমে ক্রমে হরিদ্বারে সমাগত বড় হজের মহাপ্রভু অনন্তানন্দজি ও অন্যান্য সমস্ত সাধু মহাত্মার দর্শন করাইয়া দিলেন। আশ্চর্যের বিষয় এই যে বাবা গম্ভীরনাথ যেভাবে অভ্যর্থনা আলাপ ও বিদায় করিয়াছিলেন, সকলেই একইভাবে অভ্যর্থনা আলাপাদি করিলেন। আমি ঠাকুরকে বলিলাম, ঠাকুর, সীতা নাড়ে ঘাড়, বানরে নাড়ে মাথা, বুঝিতে না পারে নরবানরের কথা। আপনাদের এই যে বারে বারে ঘাড় নাড়ানাড়ি, এর বাংলা মানে কি? ঠাকুর কিন্তু সে সমস্ত কথার কোনোই উত্তর দেন নাই। আমি অনেকবার জিজ্ঞাসা করিয়াও কোনো উত্তর পাই নাই। আরও একটি আশ্চর্যের বিষয় এই যে আমাদের ঠাকুর যখনই বাহিরে বেড়াইতেন, বিলাসী বাঙালি বড়লোকের মতো পরিচ্ছদে বেড়াইতেন। সঙ্গে গেরুয়াধারী সন্ন্যাসী শিষ্যেরা থাকিতেন, কিন্তু ওদেশের গৃহী স্ত্রী পুরুষ এবং সন্ন্যাসীরা সকলেই ভোর লাগি মহারাজ বলিয়া অভিবাদন করিত। আমি কতবার ঠাকুরকে জিজ্ঞাসা করিয়াছি, ঠাকুর, আপনার পদবন্দনা করে শ্রী শ্রী ঠাকুর বলিলেন, উহারা সাধু মহাত্মা চেনে, বাংলার মতো নয়। আমি কিন্তু ঠিক বুঝিতে পারিতাম না, এখনো পারি নাই। কুম্ভের শেষ স্নান চৈত্র সংক্রান্তির দিনে হয়। ঠাকুর আমাকেও বনমালীকে এবং দুই একজন সন্ন্যাসী শিষ্যকে লইয়া চৈত্র মাসের 24-25 তারিখে ঋষিকেশে গেলেন। তথায় একটি ধর্মশালায় আমরা আশ্রয় লই। ধর্মশালায় গিয়া শ্রান্তি বিনোদনার্থে ঠাকুর আমাকে তামাক সাজিবার জন্য আদেশ করিলেন। উক্ত ধর্মশালায় যে ধূমপান নিষেধ ছিল, তাহা উক্ত ধর্মশালার পাঞ্জাবি অধ্যক্ষ খুব রাগতভাবে জানাইয়া দিল। শ্রী শ্রী ঠাকুরের দিকে শিষ্যগণ তাকাইতে থাকিলে তিনি বলিলেন যে তিনি ধর্মশালার নিয়ম লঙ্ঘন না করিয়া সম্মুখে গাছের নিচে বসিয়া ধূমপান করিয়া আসিবেন। অতঃপর তাহাই করিলেন। যেদিন ঋষিকেশে পৌঁছিলাম, তৎপর দিন প্রাতে আমরা লক্ষ্মণ ঝোলাদি দর্শন জন্য বাহির হইলাম। সমস্ত দিন ভ্রমণান্তে অপরাহ্নে অনন্তানন্দ ওরূপে নেপালি বাবার আশ্রমে ঠাকুর আমাদিগকে লইয়া গেলেন। ইনি একজন খ্যাতনামা সিদ্ধ মহাপুরুষ। গত বছর জানুয়ারি মাসে ইনি দেহরক্ষা করিয়াছেন। পূর্ব সাধু মহাত্মাদিগের ন্যায় ইনিও গৃহস্থবেশী শ্রী শ্রী ঠাকুরকে বাহুর মধ্যে জড়াইয়া ধরিয়া অভ্যর্থনা করিলেন। অন্যান্য সাধু অপেক্ষা ইহার অভ্যর্থনা যেন কিছু বেশি বলিয়া বোধ হইতে লাগিল। অনেকক্ষণ ধরিয়া উভয়ে বসিয়া চোখ মুখ ঘাড় নাড়ানাড়ি করিয়া নির্বাক আলাপ হইল। আমরা উঠিবার জন্য প্রস্তুত হইলে নেপালি বাবা তাহার জনৈক শিষ্যকে আমাদিগকে খাবার দিবার জন্য আদেশ করিলেন। তদনুসারে প্রচুর পরিমাণে লাড্ডু, জিলিপি, রুটি ও ডাল দিলেন। আমরা লইয়া রওনা হইলাম। নেপালি বাবা কিছু দূর ঠাকুরের সঙ্গে আসিলেন। আমাদিগের খাদ্যের পরিমাণ যেন তাহার বিবেচনায় অল্প বোধ হইল। তজ্জন্য একজন শিষ্যকে পুনরায় খাদ্য আনিবার জন্য আদেশ করিলে তখন এক ঝুড়ি খাবার আসিল। নেপালি বাবা দুই হাতে তুলিয়া আমাদিগের ঝোলা বোঝাই করিতে লাগিলেন। ঝোলা ছিঁড়িবার উপক্রম, তথাপি তাহার তৃপ্তি নাশ। বালকের ন্যায় ক্রমাগতই দিতেছেন, আমার নিষেধ করিতেছি, তবুও মানিতেছেন না। অবশেষে তাহার একজন শিষ্য বলিলেন, এখনো যে অনেক লোক বাকি। শেষে তিনি নিরস্ত হইলেন এবং আমাদিগকে অনেক আশিসে আপ্যায়িত করিয়া বিদায় দিলেন। এরূপ বালক স্বভাবের সাধু আর দেখি নাই। আকার কিছু খর্ব,
স্ত্রী কি পুরুষ দেখিয়া বোঝা যায় না। নেপালি বাবার আশ্রম হইতে ফিরিবার সময় পূর্ববর্ণিত ধর্মশালার অধ্যক্ষ কতকগুলি ফুল লইয়া আসিয়া শ্রী শ্রী ঠাকুরের পায়ের উপর দিয়া বলিল, মহারাজ, অসুর মাপ কিজিয়ে। ঠাকুর বলিলেন, কে অসুর? তখন সে গত রাত্রে ধূমপান করিতে না দিয়া যে অপরাধ করিয়াছে তাহাই মাপ করিতে প্রার্থনা জানাইতেছে। ঠাকুর বুঝিলেন যে নেপালি বাবার আশ্রমে তাহার সমাদর দেখিয়া সে এখন অনুতপ্ত হইয়া পূজা করিতে আসিয়াছে। ঠাকুর বলিলেন, কুছ কসুর নেই হুয়া। তখন সে ঠাকুরের চর্ম পাদুকার উপর পুনঃ পুনঃ গড় করিয়া জুতার ধুলি মাথায় লইয়া জোর হাতে ঠাকুরের নিকট হইতে বিদায় গ্রহণ করিল। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তী অংশ অন্য কোনো দিন। জয় গুরু, জয় গুরু।